আপিল করে সুফল পেলেন না, বরং শাস্তি আরও বাড়ল আবু নাইম সোহাগের। বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকা জরিমানার পাশাপাশি বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩ বছর করেছে ফিফার এথিক্স কমিটি। আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছর এপ্রিলে সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক। আপিলের রায়ে ভালো কিছু হবে এমন আশায় থাকা সোহাগকে আরও বড় শাস্তি দিল ফিফা। ফিফার পাঠানো মেইলে উল্লেখ করা হয়েছে, ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে সোহাগকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা দিতে হবে ২০,০০০ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকা। প্রথম শাস্তির ঘোষণায় ২ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার অঙ্ক ছিল ১০,০০০ সুইস ফ্রাঁ বা ১৩ লাখ টাকা। বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে এবার জরিমানা করেছে ফিফা। তবে ১০,০০০ সুইস ফ্রাঁ বা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকা জরিমানা দিলেই পার পেয়ে যাবেন তিনি। ওই আর্থিক কেলেঙ্কারি ঘটনার পর লীগ কমিটির দায়িত্ব ছেড়ে দেন সালাম মুর্শেদী। তবে এখনও আর্থিক কমিটির দায়িত্বে বহাল আছেন তিনি। এছাড়া চিফ ফিনান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার অপারেশনস মিজানুর রহমানকে নিষিদ্ধ করেছে ফিফা। বাফুফের সাবেক এই ২ কর্মকর্তাকে ফিফার এথিক্স কমিটি ১০,০০০ সুইস ফ্রাঁ বা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে। দুজনকেই ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওই আর্থিক কেলেঙ্কারির পর আবু হোসেন ও মিজানুর রহমান ফেডারেশন থেকে পদত্যাগ করেন। প্রক্রিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকে সতর্ক করে দিয়ে নিয়মকানুন শেখার বাধ্যতামূলক শাস্তি দিয়েছে ফিফা। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।